কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, অন্তর্বর্তী নির্দেশ খারিজ করে কি জানালো কলকাতা হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল এই মুহূর্তে বড়সড় অস্বস্তিতে। তার কারণ হলো যে তিনটি ব্যাংক অ্যাকাউন্টে 440 কোটি টাকা ছিল এবং যে তিনটি ব্যাংক অ্যাকাউন্টে এ রাজ্যের পুলিশ তারা প্রাথমিক পর্যায়ে ফ্রিজ করে এবং তারপরে ইডিও সেই একই তিনটে অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। এখন তুমি জানো, রাজ্য পুলিশ অ্যাকাউন্ট ফ্রিজ করার পরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি একেবারে কড়া শর্ত বেঁধে দিয়ে তারপরে আদালতের নজরদারিতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিশেষ অফিসার বা স্পেশাল অফিসার নিয়োগ করে তারপরে শুধুমাত্র দৈনন্দিন কাজ চালাবার জন্য এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। তারপরে আমরা যখন দেখলাম যে ইডির তরফ থেকেও এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট আবারও ফ্রিজ করা হলো, সেই সময় কালীঘাট তৃণমূলের তরফ থেকে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের যে এজলাস রয়েছে সেখানে তারা মামলা করলেন এবং তারপরে সেখানে সওয়াল জবাব হলো। এবং তারপরে কালীঘাট তৃণমূলের বক্তব্য ছিল যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন সেই একই নির্দেশ যেন এই ইডির মামলার ক্ষেত্রেও দেওয়া হয়, সেই আবেদনই কালীঘাট তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল। অর্থাৎ কালীঘাট তৃণমূলের তরফ থেকে আবেদন ছিল যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যেমন কড়া শর্ত বেঁধে দিয়ে প্রত্যেক দিনের কাজ চালাবার মতো করে সেই অ্যাকাউন্ট ইউজ করার জন্য অনুমতি কালীঘাট তৃণমূলকে দিয়েছেন, সেই একই অনুমতি যেন মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও তিনিও দেন। কিন্তু সেই অন্তর্বর্তী নির্দেশের যে আবেদন ছিল সেই অন্তর্বর্তী নির্দেশের আবেদন আজকে খারিজ করা হয়েছে। ফলে এই যে তিনটি অ্যাকাউন্ট রয়েছে, যে তিনটি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা রয়েছে এবং সেই 440 কোটি টাকা ব্যবহার করার জন্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অনুমতি দিয়েছিলেন, সেইটা নিয়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই মুহূর্তে বড়সড় সমস্যায়। ফলে আইনজীবীরা এই মুহূর্তে যে নির্দেশ ছিল সেই নির্দেশ শোনার পর তারা বেরিয়েছেন। কিন্তু আপাততভাবে ইডির তরফে যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেটা খোলার বিষয়ে বা অ্যাকাউন্ট ইউজ করার বিষয়ে কোন রকম অন্তর্বর্তী নির্দেশ মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও দেননি। ফলে বুঝতে পারছো যে আগামীকাল 21শে জুলাই তার প্রেক্ষিতে সামগ্রিকভাবে যে খরচা রয়েছে সেইটা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চিন্তায় রয়েছে। ধন্যবাদ সৌভিক।